আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পাশ্চাত্য পুরাণের একটি ক্যারেক্টার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফিলোকটেটিস। ফিলোকটেটিস পিয়াসের ছেলে। ল্যামনসের বাসিন্দা হারকিউলিস মারা যাওয়ার পর তার বিখ্যাত তীর ধনু ফিলোকটেটিস পান। ট্রয় যুদ্ধে একিলিসের মৃত্যুর পর ক্যালাকাস এই মর্মে ভবিষ্যৎবাণী করেন যে হারকিউলিসের ওই তীর ধনু ছাড়া ট্রয় নগরী জয় লাভ করা যাবে না। তখন ডায়োমিডিস এবং ওডিসিয়াস তার কাছে যায় তার ধনুর জন্য। ফিলোকটেটিস তখন যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। ইতোমধ্যে হারকিউলিস পৃথিবীতে মারা যাওয়ার পর দেবতারূপে অলিম্পাসে থাকা শুরু করেছেন। তখন তিনি ফিলোকটেটিসকে ট্রয় যুদ্ধে যোগদানের জন্য নির্দেশ দেন, কিন্তু হারকিউলিসের নির্দেশ মোতাবেক ট্রয় যুদ্ধে যোগদান করেন। যুদ্ধে যোগদান করে তিনি প্রথমেই প্যারিসকে মল্লযুদ্ধে আহ্বান করেন। প্যারিসকে পরপর 4টি তীর মারেন, যার একটিতে প্যারিসের ডান চোখ অন্ধ হয়ে যায় এবং যুদ্ধক্ষেত্র থেকে প্যারিস সে সময় কোনো মতে পালাতে সক্ষম হন। যদিও সেই আঘাতেই পরবর্তী সময়ে প্যারিস মারা যান। যুদ্ধ ফেরত অন্য গ্রিক বীরদের মতোই তার জীবন দুর্বিষহ হয়। বিদ্রোহীদের দ্বারা তিনি বিতাড়িত হন এবং দক্ষিণ ইটালিতে ভয়ে পালিয়ে আসেন এবং সেখানে পিটিলিয়া এবং ক্রিমিসা নগরীর পত্তন ঘটান। তার মৃত্যুর পর তাকে সাইবারিস নদীর তীরে কবর দেওয়া হয়। এরকম আরও তথ্য পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, অ্যান্ড প্লিজ প্রেস দ্য বেল আইকন। অসংখ্য ধন্যবাদ।